হায় রে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ওইখানে যায় দাঁড়াই। আরে দোস্ত, কি খবর? আরে তোর লোকে কতদিন পর দেখা, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, রুমালটা দে। এই নে। আয় হায়, তোরে তো রুমালটা দিয়া দিলাম, কিন্তু রুমাল দিলে তো ঝগড়া হয়। হ্যাঁ, তুই এখন ওইসব কুসংস্কারে বিশ্বাস করস? হ্যাঁ, কে তুই আমারে কুসংস্কারাচ্ছন্ন পোলা কইলি? তুই সব সময় ইনসাল্ট করে কথা কস, আমি আগেও দেখছি। তুই আমি তো এমন করস, তো কি কমু? হে মুখ সামলায়া, হে তুই মুখ সামলায়া। দেখছস, এগুলা এই রুমালের জন্যই হইতাছে। হ, তাই তো মনে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো বাচ্চাকালে আমরা কিছু গুজবে বিশ্বাস করতাম, সেই গুজবগুলোকে আমরা জেনারেলি চাইল্ডহুড মিথ বলি। সো আমাদের দেশীয় কিছু চাইল্ডহুড মিথ যা আমাদের মধ্যে অনেকে হয়তো এখনো বিশ্বাস করে, তো এইগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো এই মিথগুলোর মধ্যে প্রথমেই যেটার কথা বলতে হয় সেটা হচ্ছে ছোটবেলায় অনেক সময় ফল খেতে যেয়ে ফলের বীজ বা সিডস আমরা খেয়ে ফেলতাম। খাওয়ার টাইমে তো হাবাইটার মতো খেয়ে ফেলতাম, কিন্তু খাওয়ার পরে যায় মাথার মধ্যে ঢুকতো যে এই সিডস এখন পেটে যায় কি হবে। আর তখন যদি বন্ধু বান্ধবের কাছে যায় জিজ্ঞেস করতাম, দোস্ত এখন আমার কি হইব, আর তখন তারা তাদের মনের মাধুরী মিশায় একটা অ্যান্সার দিত, এখন তো তোর পেটে গাছ হইব। এরপরে মনে করেন আমার নিজের ইমাজিনেশন বাকি খেল দেখানো শুরু করে দিত যে আমার হাতে এখন জাস্ট দুইটাই অপশন আছে, এক হইছে মুখ থেকে ঠুস করে গাছ বের হয়ে যাবো, অথবা আমি নিজেই গাছে রূপান্তরিত হয়ে যাব। এখন কথা হইতাছে, আমি যদি বিছানায় শুয়ে থাকা অবস্থায় গাছে রূপান্তরিত হয়ে যাই তাইলে তো আমার শিকড় মাটিতে পৌঁছাইতে পারবে না, এবং তাতে আমার জীবনের বেশ ঝুঁকি আছে। এখন তাইলে আমি কি করব? পার্কে যায় মাটি খুইরা পা মাটির ভিতরে দিয়া দাঁড়ায় থাকবো, যাতে গাছে রূপান্তরিত হওয়ার সাথে সাথে আমার শিকড় মাটির সাথে কানেক্টেড হয়ে যায়, আর এইভাবে আমি হয়তো সার্ভাইভ করতে পারবো, যদিও বাকি জীবনটা আমার হয়তো গাছ হিসেবেই যা কাটাইতে হবে, কিন্তু বাইচা তো থাকলাম। এর পরের মিথটা হইলো কারোর সাথে মাথা একবার বাড়ি খাইলে মাথার ওই জায়গা থেকে শিং বেরানো। খেলাধুলা করতে যায় বা কোনোভাবে যদি কখনো কোনো বন্ধুর সাথে মাথা একবার বাড়ি খেয়ে যায়, তাইলেই হয়েছে ওর মাথার সাথে নিজের মাথা ঠুয়াইতে ঠুয়াইতে চোখের সরিষার ফুল না দেখা পর্যন্ত থামতাম না, কারণ মনে প্রাণে বিশ্বাস করতাম একাধিকবার মাথায় মাথায় বাড়ি খাওয়াই হইতেছে একমাত্র ওই মাথার থেকে শিং গজানো বন্ধ করে। কিন্তু পরে বুঝতে পারি এটা একটা ভোগাস কথা, কারণ এর মধ্যে নিজের মাথায় শিং থাকা আমার কাছে অনেক কুল একটা ব্যাপার মনে হয়, এবং এই কারণে আমি সবার সাথে নিজের মাথা একবার করে ঠুকায় ঠুকায় শিং গজানোর ট্রাই। মানে চিন্তা করে দেখেন, আমার মাথায় একটা বা এক জোড়া শিং থাকবে, কি কুল একটা ব্যাপার, কেমন একটা হেল বয় ভাইব থাকবে, তাই না? হেয়ার স্টাইল তো সবাই করে, কিন্তু শিংয়ের স্টাইল কয়জন করতে পারে? এরকম মিথ কিন্তু আমাদের জীবনে আরো আছে। উফ, কি সুন্দর দিন, বাইরে দিয়ে একটু ঘুরে আসি। ও মা, কালা বিড়াল, কি অলক্ষণে ব্যাপার, আজকে আর বাইরে না, বাসায় যায় বসে থাকি। এই শালা অলক্ষণটা বিড়ালের দোষ। নিজের দোষে যা ফ্যানের নিচে বয়া মাথার উপরে ফ্যান পড়ছে, এখন দোষ আমার। হালারা খালি কুসংস্কারের মধ্যেই থাকে, এই দেশে আমি থাকুম না, ইমিগ্রেশন করুম। এরকম চাইল্ডহুড মিথ আরো অনেক আছে যা হয়তো এই ভিডিওতে বলা হয়নি। সো আপনার যদি মনে পড়ে থাকে এমন কোনো চাইল্ডহুড মিথ, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন।